আমরা বাঙালির সাথে সাঁওতাল আছে, হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, সবাই আসলে এক। কর্তৃত্ব পরায়ণতা তৈরি হয়, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়, তার পেছনে সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক ভূমিকা থাকে। সেই সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক ভূমিকার একটা রূপান্তর চাচ্ছি আমরা, সংস্কার চাচ্ছি। বিভিন্ন ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে মানুষের উপরে হামলা লুটপাট করছে তারা, এই অভ্যুত্থানের শত্রু। প্রত্যাশা আসলে খুব স্বাভাবিক। তারা আমাদের ছাত্ররা যে প্রথম কথাটা বলেছে বৈষম্যহীন, সেই বৈষম্যহীন শব্দটাকে ঠিক মতো উপলব্ধি করে সব রকমের বৈষম্য, ইভেন ধরেন মাইনরিটি শব্দটা আসলে একটা বৈষম্য, সেটাও আমার দরকার নেই। সে আমাদের জাতিভুক্ত, আমরা বাঙালির সাথে সাঁওতাল আছে, হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, সবাই আসলে এক। সো সকল রকমের বৈষম্যহীনতা প্রয়োজন এবং রাষ্ট্রীয় সংস্কারে একদম একদম আমি কি বলবো, নৈব্যক্তিকতার চরম একটা প্রকাশ দরকার। সবার যেমন ভোট দেওয়া দরকার, সবার রাইটস ঠিক রাখা দরকার, তেমনি সমস্ত স্থান থেকে একদম সরকারের উপর লেভেল থেকে নিচ পর্যন্ত, শেষ পর্যন্ত, ইভেন সাধারণ মানুষও যাতে এই শিক্ষাটা পায়। আমি নিজে একজন শিক্ষক, এই শিক্ষাটা যাতে পায় যে আসলে আমি ওকে বলছি হিন্দু মাইনরিটি, এটা আরেক রকমের বাজে কথা। এই মাইনরিটি শব্দটা একটা বাজে কথা। আমি বলছি পাহাড়ি মাইনরিটি, যখন মাইনরিটি বলছি তখন এটা একটা বাজে কথা। আমি যদি নর্মালি বলি, অবশ্যই তারা আদিবাসী অংশ, কিন্তু তারা আমাদের অংশ। আদিবাসী বলতে আমাদেরই রুটের বোঝায়। এই শব্দটা এত প্রখর, এত প্রচণ্ড, যেটা আসলে খুব দরকার। কয়েক বছর ধরে, আমি বলবো ঠিক যুদ্ধ পরবর্তী পুরোটা সময়ে যেভাবে গেছে বাংলাদেশ কখনোই শান্ত ছিল না, কখনোই শান্ত হতে পারেনি। কারণ হচ্ছে একজন 10 টাকা খেয়ে চুরি করে, আরেকজন সেটার কম্পিটিশনে 100 টাকা খায়, তার প্রতি প্রতিযোগিতা করে 1000 খায়। এবার যে কত গেছে আমাদের দেশ, তো কোথায় আছে আসলে এটা ইকোনমিস্টরা বলতে পারবে। আমাদের দরকার একটা গণতান্ত্রিক ন্যায় ইনসাফের বাংলাদেশ। গণতান্ত্রিক এবং ন্যায় ইনসাফের বাংলাদেশের জন্য আমাদের রাষ্ট্রীয় সংস্কার দরকার, সংস্কৃতি সমাজ সংস্কারও দরকার। সেটা কীরকম? সেটা হচ্ছে যে আমাদের এখানে কোনো রকম বৈষম্য থাকবে না, জাতি, ধর্ম, লিঙ্গ, পরিচয়ের কোনো বৈষম্য থাকবে না, একটা সাম্যভিত্তিক সমাজ হবে। এরকম একটা সমাজ নির্মাণের জন্যে শুধুমাত্র সংবিধান সংস্কার করলে হয় না, শুধুমাত্র পার্লামেন্টারি সিস্টেমের সংস্কার করলে হয় না, পুরো সমাজের সংস্কৃতিরও একটা সংস্কার দরকার হয়। শিল্প সংস্কৃতির জায়গা থেকে সেটার একটা ভাষা আসে, সেই ভাষাটা আমরা জনগণের সঙ্গে মিলে তৈরি করার জন্যই আজকের এই কাজটা করতেছি। হামলা, ভাঙচুর, লুটপাটের বিরুদ্ধে আমাদের অবস্থান ঘোষণা করেছি ইতিমধ্যে বারবার, এবং আমরা মনে করি যে যারা এই মুহূর্তে দেশের এই সংকটকালে এবং এই ক্রান্তি লগ্নে, এই অভ্যুত্থান পরিস্থিতিতে যারা বিভিন্ন ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে মানুষের উপরে হামলা লুটপাট করছে তারা, এই অভ্যুত্থানের শত্রু। তারা বাংলাদেশের একটা ইনসাফ, গণতন্ত্র এবং মানুষের মর্যাদার উপরে তারা হামলা করছে। আমরা এসবের নিন্দা জানাচ্ছি এবং আমরা চাচ্ছি এইগুলো থেকে মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে চাই আমরা। সংস্কৃতি সংস্কার বলতে আমরা বলছি যে সংস্কৃতি তো শুধুমাত্র গান কবিতা না, সংস্কৃতি একটা দেশের রাজনৈতিক সংস্কৃতিও সংস্কৃতি। তো একটা দেশে যখন কর্তৃত্ব পরায়ণতা তৈরি হয়, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়, তার পেছনে সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক ভূমিকা থাকে। সেই সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক ভূমিকার একটা রূপান্তর চাচ্ছি আমরা, সংস্কার চাচ্ছি। এমনভাবে আমাদের এখানে সমাজ দর্শন, রাষ্ট্র দর্শন, সংস্কৃতির পুনর্গঠন দরকার, যেন একটা ন্যায় ইনসাফের বাংলাদেশ হয়। এই হচ্ছে আমাদের সংস্কৃতি সংস্কারের মূল বক্তব্যটা। একটা শিল্পীদের একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা এখান থেকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এক নায়কোচিত যে আচরণ, সেই আচরণটা যাতে আর কেউ না করতে পারে। কারণ এটা বারবার হচ্ছে বাংলাদেশে। আমরা দেখছি যে দুটা বৃহৎ দল যখনই ক্ষমতায় যাচ্ছে, তাদের যে ক্ষমতার যে লিপ্সা এবং ক্ষমতা যেভাবে টিকে রাখার যে ব্যবস্থাগুলো ওরা ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করা, আর্মিকে ব্যবহার করা এবং জনতাকে এক ধরনের বিভাজিত করে শাসন করা, এই শাসনের মধ্যে থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি। এটাকে অপশাসন বলছি আমরা। এই অপশাসনের বদলে আমরা আসলে সুশাসন চাচ্ছি। সুশাসন হচ্ছে যেখানে জনতা ভয়েসটা থাকবে।